অনেকের ধারণা ছিল মহানায়ক উত্তম কুমার সবার সাথে দূরত্ব বজায় রাখতেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল। তার ভদ্রতা এবং সৌজন্যবোধ ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। উত্তম কুমার মানেই এক নতুন রোমান্টিক যুগের সূচনা। আবাল বৃদ্ধ বনিতা সবার মধ্যেই তাকে নিয়ে এক অমোঘ আকর্ষণ ছিল। শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত সমস্যার মধ্যেও তিনি কখনোই কাজে ফাঁকি দিতেন না। অভিনয়ে মনোনিবেশের সময়ে বা সংলাপ মুখস্থ করার সময়ে তিনি সম্পূর্ণ একাকিত্বে থাকতে পছন্দ করতেন। শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করলে তিনি সঙ্গে রাখতেন সরবিট্রেট। সেই সরবিট্রেট মুখে ভরে নিতেন। আবেগপ্রবণ মানুষ ছিলেন তিনি। 1948 সালে দৃষ্টিদান ছবির মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপরে কয়েকটি ছবি ফ্লপ পড়েছিল, আর সেই জন্য তিনি ফ্লপ মাস্টার উপাধি পেয়েছিলেন। এটি তাকে মানসিকভাবে খুবই কষ্ট দিয়েছিল। তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার নাম পরিবর্তন করতে হবে। পারিবারিক পরামর্শ এবং জ্যোতিষীদের সাহায্যে অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে তার নতুন নাম হলো উত্তম কুমার। উত্তম কুমার নিজেও জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি বিশ্বাস করতেন নতুন নাম তার ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। জ্যোতিষ পরামর্শ অনুযায়ী নাম পরিবর্তনের পরেই তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। একসময়ে তিনি আর্থিক সংকটে পড়েন। 1967 সালে ছোটি সি মুলাকাত ছবির প্রযোজনা করতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েন। বাংলা সুপারহিট চলচ্চিত্র অগ্নিপরীক্ষার হিন্দি সংস্করণ নির্মাণের জন্য মহানায়ক উত্তম কুমার নিজের নিউ আলিপুরের বাড়িটি বন্ধক রেখেছিলেন। কঠিন সময়েও তিনি থেমে থাকেননি, বরং অন্যদের কথা ভেবে তিনি এগিয়ে এসেছিলেন। চলচ্চিত্র জগতের দুস্থ কলাকুশলীদের কথা মাথায় রেখে তিনি তৈরি করেছিলেন শিল্পী সংসদ নামে একটা সংস্থা। এই সংস্থার লক্ষ্য ছিল অসহায় এবং দরিদ্র শিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের কল্যাণ নিশ্চিত করা। শিল্পী সংসদের সদস্যদের নিয়ে উত্তম কুমার তৈরি করেছিলেন একটা চলচ্চিত্র, তার নাম বনপলাশির পদাবলী। প্রতি বছর এই সংস্থা গুণীজনদের সংবর্ধনা দিত। মহানায়িকা সুচিত্রা সেন শিল্পী সংসদ কর্তৃক প্রথম সংবর্ধিত হয়েছিলেন। যদিও তিনি এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেননি, তবুও সুখে দুঃখে সবসময়ই পাশে ছিলেন। শিল্পী সংসদের সহায়তার জন্য সুচিত্রা সেন একবার চ্যারিটি ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। এমনই ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। তাঁর অসাধারণ অভিনয় ছাড়াও তিনি মানুষ হিসাবেও অসাধারণ ছিলেন। সেদিনের সেই সোনালি যুগ এখন আর নেই, তা সত্ত্বেও সেই মানুষগুলি আমাদের মনে স্থায়ী ছাপ ফেলে রেখেছে। তাদের সকলের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনম্র সম্মান এবং শ্রদ্ধা জানাই। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।